জ্ঞান গুরু, পপপ্রিন্ট প্রোডাকশনস এবং প্ল্যানেট অফ এআই এরকম আরও অনেক চ্যানেল আছে যারা কিনা কিছু ভিডিও আপলোড করে লাখ লাখ সাবস্ক্রাইব অ্যাচিভ করেছে। শুধু তাই না, জ্ঞান গুরু চ্যানেলের মোস্ট ভাইরাল ভিডিওর ভিউজ আছে 5 মিলিয়ন প্লাস, অন্যদিকে পপপ্রিন্ট প্রোডাকশনসের 34 মিলিয়ন প্লাস। তার চাইতে সবচেয়ে দেওয়ার মতো কথা হলো জ্ঞান গুরু 77টা ভিডিও আপলোড দিয়ে 4,53,000 সাবস্ক্রাইব গেইন করে নিয়েছে। আর অন্যদিকে পপপ্রিন্ট প্রোডাকশনস 44টা ভিডিও আপলোড দিয়ে 2,11,000 সাবস্ক্রাইব গেইন করে নিয়েছে। আর এত কিছু সম্ভব হয়েছে এআই শর্টস আপলোড করার কারণে, যেটা আপনিও করতে পারবেন। এখন আপনিও চাচ্ছেন এআই শর্টস বানাতে, বাট আই নো আপনাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা কিনা ভিডিও এডিটিং পারে না, ভয়েস ওভার দিতে পারে না, বা স্ক্রিপ্টও লিখতে পারে না। সো ডোন্ট ওয়ারি, এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ইমেজ জেনারেট, ভিডিও জেনারেট, অডিও জেনারেট এবং ভিডিও এডিটিং করে পুরো এআই শর্টস তৈরি করে দেখাবো। শুধু তাই না, প্ল্যানেট অফ এআই এবং পপপ্রিন্ট প্রোডাকশনসের মতো এআই শর্টস তৈরি করে দেখাবো। আর একটি কথা, এই ভিডিওতে যেসব ইমেজ জেনারেট এবং ভিডিও জেনারেট ওয়েবসাইট ব্যবহার করা হবে সেগুলো সম্পূর্ণ আপনাদের জন্য ইউজফুল হতে চলেছে এবং সম্পূর্ণ ফ্রি। প্রথমে চলুন দেখে নিই কীভাবে এরকম এআই শর্টস তৈরি করতে হয়। প্রথমে আমাদেরকে প্রম্পট লিখতে হবে। প্রম্পট লেখার জন্য আমরা ব্যবহার করব চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। নিচে দেখতে পারবেন প্রম্পট লেখার জায়গা রয়েছে। এখানে মূলত আমাদেরকে প্রম্পট লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, রাইট মি এ প্রম্পট ওয়ার এ ক্যাট অ্যান্ড এ স্মল কিটেন আর সিটিং অ্যান এয়ারপ্লেন অ্যান্ড মেনি ক্যাটস আর সিটিং নেক্সট টু দেম। দ্য ক্যাট হ্যাজ ক্লথেস ওয়ান। যদি আপনার ইংলিশে লিখতে সমস্যা হয় তাহলে গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারেন। সার্চ করবেন গুগল ট্রান্সলেট, এরপর এখানে বাংলা সিলেক্ট করবেন এবং অপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবেন। আপনি বাংলায় যা লিখবেন তাই আপনাকে তারা ইংলিশে ট্রান্সলেট করে দিবে। উদাহরণস্বরূপ আমি এখানে লিখে দিচ্ছি, আমাকে একটি প্রম্পট লিখে দিন যেখানে একটি বিড়াল ও একটি ছোট্ট বিড়ালের বাচ্চা প্লেনের ভিতর বসে আছে ও পাশে অনেক বিড়াল বসে আছে, বিড়ালের গায়ে কাপড় আছে। নিচে তারা আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করে দিয়ে দেবে। আমি এটাকে কপি করে নিলাম, তারপর চ্যাটজিপিটির কাছে এসে পেস্ট করে দিলাম। আমাদের এই লেখাটা চ্যাটজিপিটির কাছে চলে যাবে। কিছুক্ষণের মধ্যে চ্যাটজিপিটি আমাদেরকে এই লেখার উপর প্রম্পট লিখে দিবে। আমরা এটাকে কপি করে নেব, এগেইন আমরা এটাকে আবার পেস্ট করে দেব। পেস্ট করলে হবে কি, তারা আমাদেরকে এই অনুযায়ী একটা ইমেজ জেনারেট করে দিবে। এই তো আমাদের ইমেজ জেনারেট হয়ে গিয়েছে। কি সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিল চ্যাটজিপিটি আমাদেরকে। মানে আমরা চ্যাটজিপিটির কাছ থেকে একটা ইমেজ পেলাম। যদি আপনার ইমেজটা পছন্দ না হয় কিংবা আরও ভালো কোয়ালিটি চাই, এগেইন সেই প্রম্পটটাকে এখানে দিয়ে দিবেন। কিছুক্ষণ পরে তারা আপনাকে একটা সুন্দর ইমেজ জেনারেট করে দিবে, যেটা আগের তুলনায় অনেক সুন্দর হবে। একটা কথা, আমরা ইমেজ জেনারেট করার জন্য শুধু চ্যাটজিপিটি ব্যবহার করব না, এর পাশাপাশি আরও কয়েকটা ওয়েবসাইট ব্যবহার করব। পরের ওয়েবসাইটটা হচ্ছে মাইক্রোসফট বিং। এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এ বিষয়ে অনেক ভিডিও ইউটিউবে পড়া আছে। যদি আপনি অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে দেখতে ঠিক এরকম লাগবে। এখানে তারা প্রম্পট লেখার মতো ফাঁকা জায়গা দিয়ে দিয়েছে। একইভাবে সে প্রম্পটটাকে আমরা এখানে দিয়ে দেবো। এরপর ক্রিয়েট অপশনে টাচ করব। কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে প্রম্পট অনুযায়ী 4টা ইমেজ জেনারেট করে দিবে। যদি আপনার ইমেজটা ভালো না লাগে তাহলে এগেইন ক্রিয়েট অপশনে টাচ করে দিবেন, তাহলে তারা আপনাকে ইমেজ জেনারেট করে দিবে। মাইক্রোসফট বিং থেকে আমরা মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। এখানে আপনি প্রতিদিন 15 বার ইমেজ জেনারেট করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এরপর ইমেজ জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব পিক্লুমেন। সার্চ করবেন পিক্লুমেন, এরপরে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারবেন সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমি ডেস্কটপ মোড অন করে রেখেছি তাই এরকম দেখাচ্ছে। আমি যদি ডেস্কটপ মোড অফ করে দিই তাহলে দেখতে ঠিক এরকম লাগবে। আর একটা কথা বলে রাখি, এখানে টেম্পেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। প্রথমে আপনারা ইমেল অথবা টেম্পেল দিয়ে যেটা আপনার খুশি সেটা দিয়ে সাইন আপ করে নেবেন। পিক্লুমেনে আনলিমিটেড ইমেজ জেনারেট করা যায়, এখানে আপনাকে কোনো প্রকার টাকা দিতে হবে না। তো আমরা এখন ইমেজ জেনারেট করব। উপরে দেখতে পারবেন প্রম্পট লেখার জায়গা আছে, এখানে আমাদেরকে প্রম্পট লিখতে হবে। এখানে আপনি যা লিখবেন সেই অনুযায়ী তারা আপনাকে ইমেজ জেনারেট করে দিবে। আমি এখন সেই প্রম্পটটাকে এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের কিছু সেটিংস করতে হবে। পাশে দেখতে পারবেন মডেল সিলেক্ট অপশনস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে অনেকগুলো মডেল চলে আসবে। ডিফল্টভাবে পিক্লুমেন 8 ভার্সনও দেওয়া থাকবে। এখানে যতগুলো মডেল আছে সকল মডেল ফ্রিতে ব্যবহার করা যায়। প্রত্যেকটা মডেল থেকে আলাদা আলাদা কোয়ালিটির ইমেজ জেনারেট করা যাবে। একই প্রম্পট দিয়ে পিক্লুমেন 8 ভার্সন 1 থেকে আমরা এরকম ইমেজ পেয়েছি, ভার্সন 2 থেকে এরকম পেয়েছি, আর বাকিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোর মধ্যে আমাকে ভালো লেগেছে ভার্সন 1, ভার্সন 2 এবং Plex.on। এই তিনটার মধ্যে আমি ভার্সন 1টাকে বেছে নিচ্ছি, কারণ এটার কোয়ালিটি অন্যদের তুলনায় একটু ভালো। চ্যাটজিপিটি, মাইক্রোসফট বিং ও পিক্লুমেন থেকে আমরা ইমেজ জেনারেট করেছি। চ্যাটজিপিটি থেকে আমরা এরকম ইমেজ পেয়েছি, মাইক্রোসফট বিং থেকে এরকম ও পিক্লুমেন থেকে এরকম পেয়েছি। এই তিনটার মধ্যে আমার ভালো লেগেছে পিক্লুমেনের জেনারেট করা ইমেজ।
এবার আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করব। তবে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ইমেজের যে রেশিওটা আছে সেটা 1:1 হয়ে আছে। এটাকে আমাদের 9:16 নিয়ে আসতে হবে। তার জন্য নতুন একটা ওয়েবসাইট আমরা ব্যবহার করব, আর সেটা হলো এআইইজ। এখানে আসার পর প্রথমে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর যদি একটু নিচে যান তাহলে দেখতে পারবেন এক্সটেন্ডার, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপলোড বাটনে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। সো যেহেতু আমি 1:1 সাইজের ইমেজটাকে এখানে এক্সটেন্ড করব, তাই সেটাকে সিলেক্ট করলাম। এরপর ডাউন অপশন। ইমেজ আপলোড হয়ে গেলে দেখতে থেকে এরকম লাগবে। নিচে যদি আপনি তাকান তাহলে অনেকগুলো রেশিও দেখতে পারবেন। আমার প্রয়োজন 9:16, তাই আমি এটাতে ক্লিক করে দিলাম। আমি যদি চাই তাহলে আমি এখান থেকে ইমেজের সাইজটাকে ছোট বড় করে নিতে পারবো। সো ইমেজটাকে আমি একটু ছোট ও একটু নিচের দিকে করে নিলাম। এরপর এক্সপ্যান্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের এই ইমেজটা 9:16 চলে আসবে। ইমেজটাকে ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো ইমেজ জেনারেট করার সময় 9:16 রেখে ইমেজ জেনারেট করতে পারতাম, তাহলে এত কষ্ট করলাম কেন? দেখেন, আমরা যখন ইমেজকে ভিডিওতে রূপান্তর করতে যাব তখন জেনারেট করার সময় ভিডিওর উপর অনেকগুলো ওয়াটারমার্ক পড়ে যায়। সেই ওয়াটারমার্কের অংশটুকু সরাতে হলে আমাদেরকে সেই অংশটুকু ক্রপ করে নিতে হবে, আর ক্রপ করে নিলে অনেক ক্ষেত্রে সেই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে না। অপরদিকে যদি আমরা এক্সটেন্ড করি, এরপরে ভিডিও জেনারেট করি, তাহলে প্রয়োজন মতো অংশ ক্রপ করে নিলেও ভিডিওটা দেখতে খারাপ লাগবে না। আর এ কারণেই মূলত এক্সটেন্ড করা। আচ্ছা, এবার আসা যাক ইমেজ টু ভিডিও জেনারেট করার দিকে। ইমেজ টু ভিডিও জেনারেট করার জন্য আমরা অনেকগুলোই ওয়েবসাইট ব্যবহার করতে পারি, তবে আপনাদের জন্য যেগুলো ইউজফুল আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। তার মধ্যে রয়েছে রানওয়ে ও পিক্সভার্স। প্রথমে আসা যাক রানওয়ের দিকে। প্রথমে আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে রানওয়ে। এরপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করে দিবেন। ওয়েবসাইট ওপেন করলে দেখতে ঠিক এরকম লাগবে। এখানেও ইমেল ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে নেবেন। ভিডিও জেনারেট করার জন্য এখানে ক্লিক করে দিতে হবে। তারপর নিচে এই জেনারেট ভিডিও। একটা কথা আগে বলে রাখি, রানওয়েতে প্রথমবার অ্যাকাউন্ট খোলার জন্য তারা আপনাকে 125 ক্রেডিটস দেবে, আর এই ক্রেডিটস ব্যবহার করে আপনি ফ্রিতে ভিডিও জেনারেট করে নিতে পারবেন। তবে 10 সেকেন্ডের ভিডিওর জন্য 50 ক্রেডিটস বা 5 সেকেন্ডের ভিডিওর জন্য 25 ক্রেডিটস করে কাটবে। যদি ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে আর আপনি ফ্রিতে ভিডিও জেনারেট করে নিতে পারবেন না। তবে আলাদা আলাদা ইমেল ব্যবহার করে ভিডিও জেনারেট করে নিতে পারবেন। যেহেতু তারা আপনাকে প্রথমবার অ্যাকাউন্ট খোলার জন্য 125 ক্রেডিটস দিচ্ছে, সেহেতু বারবার আইডি চেঞ্জ করে 125 ক্রেডিটস নেওয়া যাবে। আর হ্যাঁ, এখন রানওয়েতে টেম্পলেট দিয়ে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, শুধু ইমেল ব্যবহার করে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইমেজ টু ভিডিও জেনারেট করার জন্য এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে তারা আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যেটাকে ভিডিওতে রূপান্তর করতে চান সেটাতে ক্লিক করবেন, এরপর ডান অপশন। তাহলে রানওয়েতে সেই ইমেজটা আপলোড হয়ে যাবে। নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটা প্রম্পট লেখার জায়গা রয়েছে। এখানে আপনি যা যা লিখবেন সে অনুযায়ী তারা আপনাকে ভিডিও জেনারেট করে দিবে। ফর এক্সাম্পল, আমি চাই তারা যেন এদিক ওদিক তাকায়। এখন আমাকে এই অনুযায়ী প্রম্পট লিখতে হবে, তাই আমি এখানে লিখে দিচ্ছি দেবো টু লুক অ্যারাউন্ড। এরপরে নিচে দেখতে পারবেন সেটিংস। এখানে ক্লিক করে দিলে কিছু সেটিংস পরিবর্তন করার অপশন পাবেন। আমি ডিউরেশন অপশনে ক্লিক করে 5 সেকেন্ড করে নিচ্ছি। তারপর যা আছে আর কিছু পরিবর্তন করার দরকার নেই। তারপরে জেনারেট অপশনে ক্লিক করে দিলেই তারা আমাদেরকে কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও জেনারেট করে দিবে। এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড ইমেজ টু ভিডিও জেনারেটর ওয়েবসাইট, সেটা হলো পিক্সভার্স। এখানেও আপনাদেরকে ইমেল ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনারা টেম্পমেল ব্যবহার করেও পিক্সভার্সে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য এরাও আপনাকে কিছু ক্রেডিটস দেবে, তবে এরা শুধু আপনাকে শুধুমাত্র 90 ক্রেডিটসই দেবে। এই ক্রেডিটস ব্যবহার করে আপনি শুধুমাত্র 3টা ভিডিও জেনারেট করতে পারবেন। যেহেতু টেম্পমেল দিয়ে এটা অ্যাকাউন্ট খোলা যায়, সেহেতু আনলিমিটেড অ্যাকাউন্ট খোলা যাবে। তবে কতদিন এটা থাকছে সেটা বলা যাচ্ছে না। অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পারবেন গ্যালারি আইকন ও পাশে রয়েছে প্রম্পট লেখার জায়গা। আমাদের প্রথমে ইমেজ আনতে হবে। ইমেজ আনার জন্য এখানে ক্লিক করতে হবে। একইভাবে আপনাদের গ্যালারির ইমেজগুলো শো হবে। যে ইমেজটা আপনি আনতে চান সেটার উপর ক্লিক করবেন, এরপর সেন্ড করলে সেই ইমেজটা সেখানে চলে যাবে। পাশে রয়েছে প্রম্পট লেখার জায়গা। একইভাবে আমি সেই প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। নিচে রয়েছে সেটিংস, যেগুলো ব্যবহার করে আপনি সেটিংস পরিবর্তন করতে পারবেন। তো আমি কিছু করব না, সেটিংস যেটা আছে সেটাই থাকুক। তারপরে সাইডে দেখতে পারবেন ক্রিয়েট, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা জেনারেটিং শুরু হয়ে যাবে। এটাকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপরে কপি টু ফাইল, আমি এখানে কপি টু ফাইল করে নিচ্ছি। তারপরে ডাউনলোড ফোল্ডার, আপনি অন্য ফোল্ডার চাইলে দিতে পারেন। এখন এটা করার কারণ হলো যে এখানে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না, যার কারণে আমাদেরকে ঠিক এইভাবেই ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, রানওয়ে ও পিক্সভার্স এই দুটোই থেকে আমরা ভিডিও জেনারেট করেছি। রানওয়ে থেকে আমরা এরকম ভিডিও পেয়েছি ও পিক্সভার্স থেকে এরকম। এই দুটার মধ্যে ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে রানওয়ে থেকে। আমাদের ভিডিও জেনারেটের কাজ হলো, এবার আমাদের ভিডিওর উপর ভয়েস লাগাতে হবে। আচ্ছা দাঁড়ান। এখন তো অনেকে আছে যারা ভয়েস ওভার দিতে চায় না কিংবা দিতে পারে না। শুধুমাত্র চিন্তার কোনো কারণ নেই, আমরা ভয়েস ওভার দিব না, তবে ভয়েস জেনারেট করে নেবো একটা সিক্রেট ওয়েবসাইট থেকে। চলে যাবেন যে কোনো ব্রাউজারে, গিয়ে সার্চ করবেন স্পিচমা। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করে দিবেন।
স্পিচম্যান ওয়েবসাইটে আসার পর দেখতে ঠিক আপনাদের এরকম লাগবে। আপনি এখানে 2000 ক্যারেক্টারের ভয়েস নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। উপর দেখতে পাচ্ছেন ইনপুট টেক্সট। মূলত আমরা এখানে যা লিখবো তাই তারা আমাদেরকে ভয়েসে রূপান্তর করে দিবে। নিচে গেলে দেখতে পারবেন সার্চ ভয়েসেস, ওয়াল জেন্ডার্স, ওয়াল ল্যাঙ্গুয়েজ ও ওয়াল কান্ট্রি। আমি যদি ওয়াল ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিই তাহলে প্রত্যেকটি ভাষা আমার সামনে শো হবে। এখন যদি আপনি ছেলে ক্যারেক্টারের ভয়েস অথবা মেয়ে ক্যারেক্টারের ভয়েস নিতে চান তাহলে এখানে দেখতে পারবেন ওয়াল জেন্ডার্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি ছেলের ক্যারেক্টারের ভয়েস চান তাহলে মেল সিলেক্ট করবেন, আর যদি মেয়ে ক্যারেক্টারের ভয়েস চান তাহলে ফিমেল রাখবেন। যদি এগুলো না করেন তাতে কোনো সমস্যা নেই। তারপরে দেখেন রয়েছে ওয়াল কান্ট্রি, এখান থেকে দেশ নির্বাচন করা যাবে। এগুলোর খুব বেশি প্রয়োজন নেই, যদি আপনি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন তাহলেই হবে। যদি আপনি নিচে যান তাহলে 2000 ক্যারেক্টারের ভয়েস দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবার আমরা ভয়েস জেনারেট করব। ওয়াল ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমি বাংলা রাখবো, কারণ আমি যেহেতু বাংলাতেই ভয়েসগুলো জেনারেট করতে চাই। বাংলা ভাষায় যদি আপনি রাখেন তাহলে শুধুমাত্র 4টা ক্যারেক্টার দেখতে পারবেন ভয়েস জেনারেট করে নেওয়ার জন্য। একটা জিনিস লক্ষ্য করেন, আমি আগে কিন্তু একটা গল্প লিখে রেখেছি, আর এই গল্প থেকে কিন্তু আমি অডিও জেনারেট করবো। তো একটা কথা, বিরাম চিহ্নের প্রতি ভালোভাবে লক্ষ্য রাখবেন। যদি আপনি বিরাম চিহ্নে ভুল করে ফেলেন তাহলে কিন্তু অডিওর মধ্যে অনেক ভুল চলে আসবে। তো আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, এরপর সে ওয়েবসাইটে গিয়ে সেটাকে পেস্ট করে দেবো। নিচে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে একটা ক্যাপচা দিয়ে দিয়েছে। প্রথমে আমাদেরকে এটাকে পূরণ করতে হবে। পূরণ করার পরে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। তারপরে যদি আমরা জেনারেট অডিওতে ক্লিক করে দিই তাহলে আমাদের অডিওটা জেনারেট হয়ে যাবে। আর এটা হলো আমাদের জেনারেট করা অডিও। এখন আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। একদিন এক বিড়াল ও বিড়ালের বাচ্চা বিমানে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ করেই বিমানে আগুন লেগে যায়। আমাদের ইমেজ জেনারেট, ভিডিও জেনারেট এবং অডিও জেনারেট হয়েছে। এবার আমাদেরকে ভিডিও এডিটিং করতে হবে। আর এই ভিডিও এডিটিং করার জন্য আমি ব্যবহার করব ক্যাপকাট। আমি ক্যাপকাট ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি সেই সকল ক্লিপগুলোকে অ্যাড করে নিচ্ছি, যেগুলো দিয়ে মূলত আমি শর্টস তৈরি করব। ওকে, আমাদের প্রত্যেকটা ক্লিপ অ্যাড করা কমপ্লিট। এখন আমরা অডিও অ্যাড করব। আর অডিও অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন অ্যাড অডিও, এখানে ক্লিক করে দিবেন। এরপর সাউন্ডস এখানে, এরপর এখান থেকে ফাইল, এরপর ডিভাইস। আমি এখানে সার্চ করে নিচ্ছি। তো প্রথমেই চলে এসেছে, আমি এটাকে প্লাস অপশানে ক্লিক করে এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের ক্লিপের সাথে কিন্তু আমাদের অডিওর মিল থাকতে হবে। কিন্তু আমার অডিওর সাথে কিন্তু আমার ক্লিপের মিল নাই। সো আমি অডিওর সাথে ক্লিপের মিল করে সেটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে গাইজ, তো আমি অডিওর সাথে আমার ক্লিপের মিল রেখে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আমাদেরকে এই প্রত্যেকটা ক্লিপের উপর ট্রানজিশন অ্যাড করতে হবে। তো আমি ট্রানজিশনে গাইড করার জন্য এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে সবচেয়ে ভালো হয় আপনারা ওভারলেতে গিয়ে এখান থেকে যে মিক্স ট্রানজিশন আছে এটা ব্যবহার করবেন। এটা একটু দেখতে ভালো লাগে এই ধরনের শর্টসের ক্ষেত্রে। তো আমি এখানে ক্লিক করে একটু উপরে দেখতে পারবেন অ্যাপ্লাই টু অল, এখানে ক্লিক করলে প্রত্যেকটা ক্লিপের উপর ট্রানজিশনটা অ্যাড হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটা এখন সবকিছু করা কমপ্লিট। এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করবো। আরেকটি কথা, আমি কিন্তু এটার যে রেশিও আছে এটা কিন্তু চেঞ্জ করি নাই। যদি আপনারা চান তো রেশিও চেঞ্জ করতে পারেন। সো এই অ্যাসপেক্ট রেশিওতে যাওয়ার পর 9:16। তো আমার রেশিও এটা ঠিক থাকুক, অরিজিনাল রেখে দিলাম। এরপর আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। একদিন এক বিড়াল ও বিড়ালের বাচ্চা বিমানে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ করেই বিমানে আগুন লেগে যায়। বিমানে আগুন লেগে যাওয়ায় বিড়াল ও তার বাচ্চা বিমান থেকে ঝাঁপ দিল। তারপর তারা একটা সমুদ্রে পড়ল। তারা সাঁতার কাটা শুরু করল। সাঁতার কাটতে কাটতে তারা একটা দ্বীপে পৌঁছাল। দ্বীপে পৌঁছানোর পর তারা একটা পান্ডা দানবকে দেখতে পেল। জীবন বাঁচানোর জন্য বিড়ালটি তার বাচ্চাকে রেখে পালিয়ে গেল। একা হয়ে সে বাচ্চাটি কাঁদতে শুরু করল। তারপর সে পান্ডা দানবের সাথে যুদ্ধ শুরু করল। তারপর সে তাকে হারিয়ে দিল। এবার আমরা পপপ্রিন্ট প্রোডাকশনসের মতো শর্টস তৈরি করব। এই শর্টসগুলো দেখতেও সেই লাগছে। এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আপনাকে প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে আবার চলে যেতে হবে চ্যাটজিপিটির কাছে। ফর এক্সাম্পল, আমি এখানে লিখে দিচ্ছি গিভ মি এ পারফেক্ট প্রম্পট ওয়্যার এ লায়ন ওকে ইন দ্য ফরেস্ট। তারপরে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরই তারা আমাদেরকে এই বিষয়ের উপর একটা প্রম্পট দিয়ে দেবে। আমি এটাকে কপি করে নিলাম, আবার এখানে সেই প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। তারা আমাদেরকে প্রম্পট অনুযায়ী একটা ইমেজ জেনারেট করে দিবে। আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা ব্যবহার করব মাইক্রোসফট বিং ও পিক্লুমেন। প্রথমে মাইক্রোসফট বিং এ চলে এলাম, আসার পরে সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিলাম। এরপর ক্রিয়েট অপশনে টাচ করে দিলাম। কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে ইমেজ জেনারেট করে দিয়ে দিবে। এরপর লাস্ট আমরা পিক্লুমেনের কাছ থেকে ইমেজ জেনারেট করে নেব। তাই আমি পিক্লুমেনের কাছে চলে গেলাম। যাওয়ার পরে সেই প্রম্পটটাকে এখানে দিয়ে দেবো। তো রেশিও আমরা 9:60 রাখবো, বাকি আর কিছু দরকার নাই। তারপরে এখান থেকে ক্লিক করে দিব। তারপরে এখানে ক্লিক করে দিব। তারাও আমাদেরকে 2টা ইমেজ জেনারেট করে দিবে। চ্যাটজিপিটি থেকে আমরা এরকম ইমেজ পেয়েছি, মাইক্রোসফট বিং থেকে এরকম ও পিক্লুমেন থেকে এরকম পেয়েছি। আর এই তিনটার মধ্যে আমাকে এটা বেশ ভালো লেগেছে।
এবার আমাদের একটা ম্যাটেরিয়ালের ফটো লাগবে। ভিডিওটা অ্যানিমাল ও ম্যাটেরিয়ালকে সংমিশ্রণ করে হাইব্রিড ভিডিও তৈরি করে দেখাতে হবে। আর এই কারণে আমাদেরকে ম্যাটেরিয়াল ফটো কালেক্ট করতে হবে। এই জন্য আমি ব্যবহার করব পিক্লুম্যান। যেহেতু আমার প্রয়োজন একটা রেড ডায়মন্ড ফটো, সেহেতু আমি এখানে লিখে দিচ্ছি রেড ডায়মন্ড, তবে রেশিও 1:1 রাখবেন। তারপরে এখানে ক্লিক করে দিবেন। দেখেন তারা আমাদেরকে দুইটা ইমেজ দিয়ে দিয়েছে। এখান থেকে আমি যে কোনো একটা ডাউনলোড করে নিচ্ছি। আমাদের অ্যানিমেল ফটো ও ম্যাটেরিয়াল ফটো কালেক্ট করা কমপ্লিট। এবার আমাদেরকে ভিডিও জেনারেট করতে হবে। ভালো মানের ভিডিও জেনারেট করতে হলে আমাদের ভালো মানের প্রম্পটের প্রয়োজন। আর ভালো মানের প্রম্পট কালেক্ট করার জন্য আমরা ব্যবহার করবো ChatGPT। একটা সিংহ বনের মধ্যে হাঁটছে, এই বিষয়ের উপর আমার একটা প্রম্পট প্রয়োজন। তাই আমি এখানে লিখে দিলাম, আই ওয়ান্ট টু জেনারেট আ ভিডিও, সো রাইট মি এ প্রম্পট অ্যাবাউট আ লায়ন ওয়াকিং ইন দ্য ফরেস্ট। যদি আপনি ইংলিশে লিখতে না পারেন তাহলে গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখানে লিখে দিচ্ছি আমি একটি ভিডিও জেনারেট করতে চাচ্ছি। তো আমাকে একটি প্রম্পট লিখে দিন যেখানে একটা সিংহ বনের মধ্যে হাঁটছে। নিচে তারা আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করে দিবে। একটা সিংহ বনের মধ্যে হাঁটছে, এই অংশটাও কেটে আপনি আপনার বিষয় বসাতে পারেন। তো আমি ইংলিশটা কপি করে নিচ্ছি, এরপর ChatGPT এসে দিয়ে দিচ্ছে। এটা দিলে তারা আমাদের কি ডিটেলস একটা প্রম্পট দিয়ে দিবে। আর এই প্রম্পট আমাদেরকে সাহায্য করবে রিয়েলিস্টিক ভিডিও বানাতে। আমি এটাকে কপি করে নিচ্ছি, এরপর রানিতে যাব, গিয়ে সেই সিংহের ইমেজটাকে আপলোড করে দিব। ইমেজটা আপলোড হয়ে গেলে সেই প্রম্পটটাকে এখানে দিয়ে দেবো, যেটাকে আমরা কপি করেছি। এরপর কিছু সেটিংস করব। আমি ক্যামেরা পজিশন চেঞ্জ করব, তাই ক্যামেরা অপশনে ক্লিক করে দিলাম। ক্যামেরা অপশনে ক্লিক করতে আপনাদের সামনে এরকম কিছু আসবে। ভয় পাওয়ার কিছু নাই, এগুলো খুব বেশি কঠিন কিছু না। প্রথমে আছে হরিজন্টাল, এর কাজ হলো ক্যামেরা পজিশনকে ডানে বামে নিয়ে যাবে। ভার্টিক্যালের কাজ হলো ক্যামেরাকে উপর নিচে নিয়ে যাবে। প্যান ও টাইল্ট মূলত পার্সপেক্টিভের মতো কাজ করবে। জুমের কাজটা আপনারা জানেন, আর রোলের কাজ হলো রোটেট করা। এই তো কুই, এর বেশি কিছু না, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটাকে রিসেট করে দিচ্ছি ও টাইম ডিউরেশন 5 সেকেন্ড রেখে জেনারেটে ক্লিক করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে একটা ভিডিও জেনারেট করে দিয়ে দিবে। আর এটা হলো আমাদের জেনারেট করা ভিডিও। ভিডিও জেনারেটের কাজ কমপ্লিট হলো। এখন এটাকে আমাদেরকে হাইব্রিড ভিডিওতে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে প্রম্পটের প্রয়োজন। চলে যাবো ChatGPT-তে এবং এখানে আসার পরে আমি এখানে লিখে দিচ্ছি, আই ওয়ান্ট টু মেক আ ডেঞ্জারাস হাইব্রিড ফটো অফ এ লায়ন অ্যান্ড এ রেড ডায়মন্ড। দেখেন তারা আমাদেরকে একটা ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে, তবে আমি সেরকম পেলাম না যেরকম চেয়েছিলাম। যদি আপনাদের সাথে এরকম হয়ে থাকে তাহলে প্রথমে ম্যাটেরিয়াল বা যেটার সাহায্যে আপনি হাইব্রিড ফটো জেনারেট করতে চান সেটার নাম দিবেন, পরে অ্যানিমেলের নাম দিবেন। আমি এটা তাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন এবার কিন্তু ঠিকঠাকভাবে তারা আমাদেরকে ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে। এখন এখান থেকে আমার প্রম্পটের প্রয়োজন। সো যেহেতু প্রম্পট কালেক্ট করবো, তাই আমি এখানে অতিরিক্ত লিখে দিচ্ছি, সো গিভ মি প্রম্পট দিস টাইটেল। তারা আমাদেরকে এই বিষয়ের উপর প্রম্পট দিয়ে দিবে। আমি এই প্রম্পটটাকে মাইক্রোসফট বিং অথবা যে কোনো ইমেজ জেনারেটর ওয়েবসাইট ব্যবহার করে ইমেজ জেনারেট করে নিতে পারবো। ChatGPT, মাইক্রোসফট বিং ও পিক্লুম্যান থেকে আমরা এরকম হাইব্রিড ইমেজ জেনারেট করেছি। এবার আমরা হাইব্রিড ভিডিও জেনারেট করব। ভিডিও জেনারেট করার আগে এই বিষয়ে আমাদেরকে প্রম্পট কালেক্ট করতে হবে। এখানে ChatGPT ওপেন করব, আগের মতো লিখে দিব, আই ওয়ান্ট টু জেনারেট আ ভিডিও, সো রাইট মি এ প্রম্পট অ্যাবাউট। আমার প্রয়োজন একটা হাইব্রিড ভিডিওর জন্য প্রম্পট। তো সেহেতু আমি এখানে লিখে দিচ্ছি আর রেড ডায়মন্ড অ্যান্ড হাইব্রিড। তারপর তারা আমাদেরকে এই বিষয়ের উপর প্রম্পট দিয়ে দিবে। এটাকে আমি কপি করে নেব, তারপরে চলে যাবো রানওয়েতে। প্রথমত আমরা সেই ইমেজটাকে এখানে আপলোড করে দেবো, তারপর সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবো। এরপর ডিউরেশন শুধুমাত্র 5 সেকেন্ড রেখে জেনারেটে ক্লিক করে দেবো। এটা হলো আমাদের জেনারেট করা ভিডিও। ChatGPT-র ইমেজ দিয়ে এরকম, মাইক্রোসফট বিং থেকে এরকম ও পিক্লুম্যানের ইমেজ দিয়ে এরকম ভিডিও জেনারেট করা গিয়েছে। এখন আমাদেরকে ভিডিও এডিটিং করতে হবে। আর ভিডিও এডিটিং করার জন্য আমি ব্যবহার করব ক্যাপকাট। আমি ক্যাপকাটে চলে এলাম, আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। এখন প্রথমে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। আমি এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর এটা আমরা রেশিও চেঞ্জ করে দেবো, তাই এক্সপেক্ট রেশিওতে ক্লিক করে দেবো। দেওয়ার পর 9:16 আমরা 2 আঙ্গুলের সাহায্যে এটাকে একটু জুম করে নেব। এখন আমাদেরকে অ্যাড করতে হবে একটা অ্যানিমেল ভিডিও অ্যান্ড একটা ম্যাটেরিয়াল ফটো। আমি ওভারলেতে গিয়ে সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফ্রেন্ডস, তো আমাদের সকল কিছু অ্যাড করা কমপ্লিট। এখন আমি যে জিনিসটা করব, এই ভিডিওর উপর একবার ক্লিক করে দেবো, তারপরে একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এটাকে আমরা একটু উপরের দিকে উঠিয়ে দেবো, ঠিক এভাবে। হ্যাঁ, এটা হয়ে গেল। এখন আমরা এই রেড ডায়মন্ডের উপর ক্লিক করে দেবো, এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো, আর এটাকেও ঠিক একইভাবে জুম করে নেব। তবে রেড ডায়মন্ডের ফটো যদি একটু ওপরে হতো তাহলে ভালো হতো। তো আমরা রেড ডায়মন্ডের উপর ক্লিক করে দেবো, দেওয়ার পর একটু সাইডে গেলে দেখতে পারবেন লেয়ার, এখানে ক্লিক করে দেবেন। এটাকে আপনাদেরকে প্রথমে নিয়ে চলে আসতে হবে। ওকে, আমাদের কমপ্লিট। এখন আমরা এটাকে একটু ক্রপ করে নেব, কারণ এই ফটো একটু বেশি হয়ে গিয়েছে। তো আমি যে জিনিসটা করব, এটার উপর ক্লিক করে দেবো, দেওয়ার পর একটু সাইডে গেলে দেখতে পারবেন ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে দেবেন। এরপর রিসাইজ, আমি এটাকে একটু নিচের দিকে করে নিচ্ছি। ওকে, এরপর টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা একটু নিচের দিকে করে নিলে মনে হয় ভালো হতো। একটু নিচের দিকে করে নিচ্ছি আমি। ওকে,
এখন আমাদেরকে এর উপর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, মানে আমরা বর্ডার হিসেবে ব্যবহার করব সেই ব্যাকগ্রাউন্ডটাকে। তো আমি অ্যাড ওভারলেতে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। ওকে, আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। এখন আমি যে জিনিসটা করবো, এটাকে একটু জুম করে নেব। যাওয়ার পর একটু সাইডে গেলে দেখতে পাবেন মাস্ক, এখানে ক্লিক করে দিবেন। এরপর রেক্ট্যাঙ্গেল, আমি এটাকে একটু এদিকে করে নিচ্ছি আর উপরেরটাকে এটাকে একটু নিচে দিকে করে নিচ্ছি। ওকে, কমপ্লিট। এখন আমরা এটাকে একটু সঠিক জায়গায় বসিয়ে দেবো। এতটুকু করা হয়েছে আমাদের। এখন আমি যে জিনিসটা করব, এর উপর আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। আর টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো। এরপর অ্যাড টেক্সটে যাওয়ার পর আমি এখানে প্লাস অ্যাড করে নিচ্ছি। এরপর আমি এখানে স্টাইলে ক্লিক করে দেবো। আমি স্টাইলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি এই স্টাইলটাকে চুজ করছি। এখন আমি শ্যাডো অপশানে যাওয়ার পরে ব্ল্যাক শ্যাডো দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন আমাদেরকে একটা হাইব্রিড ভিডিও অ্যাড করতে হবে, তাই আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে হাইব্রিড ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, আমাদের হাইব্রিড ভিডিও অ্যাড করা কমপ্লিট। একটা জিনিস খেয়াল করেন, আমাদের সিংহের যে ভিডিওটা আছে সেটা একটু বেশি হয়ে গিয়েছে। আমি এটাকে স্প্লিট করে নিচ্ছি। ওকে, আমাদের স্প্লিট করা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে ট্রানজিশন অ্যাড করতে হবে। আর ট্রানজিশন লাগানোর জন্য আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এক্সেক নামক একটা ট্রানজিশন আছে। সো আপনারা এটাতে ক্লিক করে দেবেন। আমাদের ট্রানজিশন অ্যাড করা কমপ্লিট। এখন যদি আমি ভিডিওটা দেখি, দেখেন ভিডিওটা খুব একটা ভালো লাগছে না। তো এখন আমি যে জিনিসটা করব, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবো। তারপর এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, 1 সেকেন্ড মতো। ওকে, আমরা এখন যদি ভিডিওটা দেখি তাহলে দেখতে ঠিক এরকম লাগবে, একবারে পারফেক্ট। আমাদের আর কিছু করার দরকার নাই। শেষে যে ওয়াটারমার্ক আছে এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এগুলোর লেন্থ কিন্তু খুব বেশি হয় না, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। এখন আমাদের সকল কিছু করা কমপ্লিট। এখন ভিডিওটাকে আমি এক্সপোর্ট করে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে প্ল্যানেট অফ এআই এর মতো শর্টস তৈরি করে দেখাবো। প্রথমত আমাদেরকে প্রম্পট লিখতে হবে। আবার প্রম্পট লেখার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। আপনি যেটাই করতে যান না কেন, চ্যাট জিপিটি কিন্তু আপনার পিছন ছাড়ছে না। আচ্ছা, চ্যাট জিপিটিতে আসার পর আমি এখানে লিখে দিচ্ছি, গিভ মি আ পারফেক্ট প্রম্পট ওয়ার হর্স অ্যান্ড আ ফিশ আর ইন অন ইমেজ। আপনি চাইলে এখানে হর্স ও ফিশের স্থলে যে কোনো প্রাণীর নাম দিতে পারেন, যেটা আপনার প্রয়োজন। সাপোজ আপনি চাচ্ছেন একটা হাতি ও একটা সাপ যেন একই ইমেজে একসাথে থাকে, তো সেক্ষেত্রে হর্সের স্থলে এলিফ্যান্ট ও ফিশের স্থলে স্নেক দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তারা আমাদেরকে এই বিষয়ে প্রম্পট দিয়ে দিয়েছে। আমি এটাকে কপি করে নিচ্ছি। তারপরে মাইক্রোসফট বিং ও পিকলুমেনের কাছে গিয়ে দিয়ে দিচ্ছি। মাইক্রোসফট বিং আমাদেরকে এইরকম ইমেজ দিয়েছে ও পিকলুমেন আমাদের এইরকম ইমেজ দিয়েছে। এবার আমাদেরকে মাছ ও ঘোড়ার হাইব্রিড ইমেজ জেনারেট করতে হবে। তার জন্য এগেন চলে যেতে হবে চ্যাট জিপিটিতে। এখন আমি এখানে লিখে দিচ্ছি, আই ওয়ান্ট টু মেক আ ডেঞ্জারাস হাইব্রিড ফটো অফ এ হর্স অ্যান্ড ফিশ। এটা লিখে দিলে তারা আমাদেরকে হাইব্রিড ইমেজ জেনারেট করে দিবে। আপনি চাইলে নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যদি আপনার এই হাইব্রিড ইমেজের উপর প্রম্পটের প্রয়োজন হয় তাহলে এখানে অতিরিক্ত লিখে দিবেন, সো গিভ মি প্রম্পট। তাহলে তারা আপনাকে প্রম্পট দিয়ে দিবে। এই প্রম্পট ব্যবহার করে ইমেজ জেনারেটর ওয়েবসাইট থেকে ইমেজ জেনারেট করে নিতে পারবেন। মাইক্রোসফট বিং আমাদের এরকম, পিকলুমেন এরকম ও চ্যাট জিপিটি এরকম ইমেজ জেনারেট করে দিয়েছে। এই তিনটার মধ্যে আমাকে এটা বেশি ভালো লেগেছে। তবে একটা জিনিস খেয়াল করেন, এটা রেশিও 1:1 হয়ে আছে। এটাকে আমাদের 9:16 নিয়ে আসতে হবে। তো 9:16 রেশিওতে নিয়ে আসার জন্য আমাদেরকে আবার এক্সটেন্ড করতে হবে। আমি দ্রুত এক্সটেন্ড করে নিচ্ছি। এখন আমরা প্ল্যানেট অফ এআই এর মতো হাইব্রিড শর্টস তৈরি করব। তার জন্য আমাদের ক্যাপকাটের প্রয়োজন হবে। আমি ক্যাপকাট ওপেন করে নিচ্ছি। ওপেন করে দেওয়ার পর আমি এখান থেকে নিউ প্রজেক্টে গেলাম। এরপর ফটোসে যাওয়ার পর আমি সেই সকল ইমেজগুলোকে এখানে অ্যাড করে নিচ্ছি, যে সকল ইমেজ দিয়ে আমি মূলত শর্টস তৈরি করব। ওকে, আমাদের প্রত্যেকটা ইমেজ আনা কমপ্লিট। এখন আমরা যে জিনিসটা করব, এটার উপর অ্যানিমেশন লাগাবো, কারণ প্ল্যানেট অফ এআই তার প্রত্যেকটা ক্লিপের উপর কম্বো অ্যানিমেশন লাগায়। তো আমরাও লাগাবো। তো লাগানোর জন্য আমাদেরকে প্রথমে ক্লিপের উপর ক্লিক করতে হবে। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনস, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে কম্বো নিচে একটু গেলে দেখতে পারবেন পেন্ডুলিয়াম অন, এখানে ক্লিক করে দিবেন। আর এটা যে ডিউরেশন আছে সেটা সম্পূর্ণ ঠিক রাখবেন, আর কিছু করার দরকার নেই। ওকে, প্রথম ক্লিপের জন্য আমরা এটা রাখবো, এবং দ্বিতীয় ক্লিপ অর্থাৎ হাইব্রিড যে ইমেজগুলো আছে সেগুলোর জন্য আমরা অন্য কম্বো অ্যানিমেশন ব্যবহার করব। সো আমরা ইমেজের উপর ক্লিক করে দিলাম। এরপর অ্যানিমেশনস কম্বোটাই থাকবে, একটু নিচে গেলে দেখতে পারবেন জুম অন, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, কমপ্লিট। এখন আমাদেরকে প্রত্যেকটা ক্লিপের উপর অ্যানিমেশন লাগাতে হবে। তো আমি লাগিয়ে নিচ্ছি। আমাদের অ্যানিমেশন দেওয়া কমপ্লিট। তবে এই দুইটা বাকি আছে। এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করবো, আবারও অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখানে আমরা আর পেন্ডুলিয়াম অন ব্যবহার করব না, আমরা ব্যবহার করব বাউন্স অন। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যেটা আছে হাইব্রিড ইমেজ, আবারও সেটাতে আমরা জুম অন লাগিয়ে দেবো। ওকে, কমপ্লিট আমাদের। এবার আমাদেরকে এই ইমেজের উপর প্লাস অ্যাড করতে হবে। এখানে প্লাস অ্যাড করার জন্য আমাদেরকে টেক্সটে যেতে হবে, অ্যাড টেক্সট।
অ্যাড টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস ক্লিক করে দিলাম। নিচে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে অনেকগুলো অপশন দেখতে পারবেন, স্টাইলস, ইফেক্ট, অ্যানিমেশনস। আমি যদি স্টাইলে যাই, যাওয়ার পরে এখানে অনেকগুলো স্টাইল আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সো আমি এই স্টাইলটাকে চুজ করলাম, তারপর টিকমার্কে টাচ করে দিলাম। এখন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এবং কাস্টমাইজ করে নিচ্ছি। আমি এটা এখানে রেখে দিলাম। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে প্রত্যেকটা ক্লিপের উপর লাগিয়ে দেবো। ওকে, আমাদের সকল কিছু করা কমপ্লিট। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমার এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে এআই শর্টস তৈরি করতে হয়, কীভাবে প্ল্যানেট অফ এআই এর মতো শর্টস তৈরি করতে হয়, আর কীভাবে পপ প্রিন্ট প্রোডাকশনসের মতো শর্টস তৈরি করতে হয়। সো এই ভিডিওটাতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব তো হয়ে যায়, তাই না?